আমরা এই মুহূর্তে উত্তরকাশীর ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিছুটা দূর ওপরে গেলেই কিন্তু সুখী টপ, যেখানে গতকালকে দ্বিতীয় দফাতে মেঘ ভাঙা বৃষ্টি এবং তার জেরে কিন্তু হরপাবান আসে। সেই সুখী টপ যা দেখা যাচ্ছে রাস্তা পুরোপুরি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং এই সুখী টপের ঠিক পরেই হচ্ছে হর্ষিল, যেখানে ইন্ডিয়ান ক্যাম্পের একটা বেস ক্যাম্প ভেসে যায়, যার ফলে অনেক যারা ভারতীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা এই মুহূর্তে মিসিং রয়েছেন। এবং তার ঠিক আরও প্রায় 50 কিলোমিটার পরে কিন্তু রয়েছে হচ্ছে সেই জায়গা ধারালি গ্রাম, যা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যে ক্যামেরা পার্সন ছবি দেখাচ্ছে দিব্যেন্দু সিনহা, যে এই যেখানটাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে একেবারে যেদিকেই চোখ যায় তা কিন্তু কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তা বলতে আর কোনো কিছু কার্যত অবশিষ্ট নেই। দেখা যাচ্ছে যে বোল্ডার একেবারে নিচে পড়ে রয়েছে এবং ঠিক যে ওপরের যে অংশ রয়েছে দেখা যাচ্ছে একেবারে পুরোপুরি কিন্তু তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ঘুর পথে এনডিআরএফ, এসডিআরএফ এবং অন্যদিকে আইটিবিপির যারা জওয়ানরা রয়েছেন তারা ঘটনাস্থলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন এবং একেবারে যে রাস্তা সেই রাস্তার কোনো কিছুই কিন্তু কার্যত অবশিষ্ট নেই। সব মিলিয়ে এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে এনডিআরএফ এর তরফে এবং অন্যদিকে স্নিফার ডগকেও কাজে লাগানো হয়েছে যাতে কেউ এই ধ্বংসস্তূপের নিচে না আটকে পড়ে থাকে। পুরো বিষয়টাই কিন্তু এই মুহূর্তে প্রশাসন দেখছে। ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর এসেছে, অনেককে উদ্ধার করা হয়েছে, তবে পরিস্থিতি এখনও এতটাই এখানে একেবারে অবস্থা দেখা যাচ্ছে যে যে রাস্তা এখানে পড়ে রয়েছে সেই রাস্তাকে কার্যত ভেদ করা কোনোভাবে কিন্তু সম্ভব নয়। তাই অনেকটা ঘুর পথে উদ্ধার কাজ কিন্তু চালাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশের তরফে এবং প্রশাসনের তরফে। ক্যামেরা দিব্যেন্দু সিনহার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, উত্তরকাশী।